বিশ্বজুড়ে নারীদের অধিকার, সমতা আর অবদানের স্বীকৃতি দেওয়ার দিন আজ। শিক্ষা, কর্মসংস্থান, মজুরি, নিরাপত্তা সহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। নারীরা বারবার নিজেদের অবদান জানান দিলেও পিছিয়ে আছেন দেশের বিভিন্ন জেলার নারীরা। শ্রম, সাহস আর যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। পরিবারের দায়িত্ব থেকে শুরু করে দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন তারা। কৃষিকাজ, ব্যবসা সহ অর্থনীতির বড় অংশ জুড়ে এখন নারীরাই। খাগড়াছড়ির বহালছড়ির নতুনপাড়া গ্রামের মিতা চাকমা 2021 সালে গড়ে তোলেন মিতা টেক্সটাইল। বর্তমানে তার কারখানায় কাজ করছেন 28 জন কর্মচারী। স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 2023 সালে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন মিতা। আজকে 5 বছর পর্যন্ত আমরা চালাতেছি। তো আমরা সরকারি পর্যায়ে আমি জয়িতা হয়েছি। লেখাপড়ার পাশাপাশি এখানে মিতা টেক্সটাইলে অবসরে কাজ করি। টাকা পাই, বেতন পাই, ওটা দিয়ে আমি পরিবারকে সাহায্য করি। নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথে অন্যতম প্রতিবন্ধকতা গণপরিবহন। যেখান থেকে মুক্তি পেতে পটুয়াখালীতে নারীদের স্কুটি চালানো শেখাচ্ছেন এক স্কুল শিক্ষক। গত 5 বছরে অন্তত 5 শতাধিক নারীকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। চাকরিজীবী যারা আছেন তাদের জন্য স্কুটিটা আমি মনে করি অনেক দরকার। এটার জন্য হচ্ছে কারো যে যাতায়াতের ক্ষেত্রে যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে হেনস্থার শিকার হতে হয় ওটা হতে হয় না। এই বাইক চালানোর ফলে শিখার ফলে আমার কাজেরও অনেক সুবিধা হয়েছে। সময়ের সাথে সাথে সবটা পারতেছি। বাচ্চাকে কোচিং এ দেওয়া, স্কুলে দেওয়া, সময় মতো ঘরের কাজ করা। এদিকে নারীদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নারীরা লাইসেন্স নেয়ার ক্ষেত্রে ওনারা প্রশিক্ষণ গ্রহণ করেন। সেক্ষেত্রে বিআরটি অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করছে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ওনাদের কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে না। নাটোর সদরের একটালা এলাকায় টমেটো বাছাইয়ের কাজ করেন মাহফুজা আক্তার। ঘন্টায় মজুরি মাত্র 20 টাকা। কলকারখানার পাশাপাশি ফসলের মাঠে অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন শত শত নারী। তবুও পুরুষের চেয়ে নারী শ্রমিকদের বেতন প্রায় অর্ধেক। এখন আমার এই টাকায় পোষায় না, এই টাকায় মনে করেন যে আমার কমই হয়, কিন্তু বাড়ায় দিলে একটু ভালো হয়। কারখানে বেশি চাইলেও আমরা দিতে চাই না, যে আপনারা বেশি কাম করেন না, বেশি ভাত টারিয়া করেন না, মোটা টাকা বোঝালেন না। অন্যদিকে মাদক, পরকীয়া সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন নারীরা, যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে মত এই সমাজকর্মীর। যদি নারীর এই সকল দিকগুলো দেখে নীতি নির্ধারণী পর্যায়ে শক্ত করে কোনো আইন বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপ নেয়, তাহলে যদি নারীর ভাগ্যের উন্নয়ন ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা, কর্মসংস্থান সহ সব ক্ষেত্রে নারীর কাজের মূল্যায়ন আর নিরাপত্তা নিশ্চিত করা গেলে সহজ হবে দেশের অগ্রযাত্রা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।